তো জয় হিন্দ বন্ধুরা, ডাব্লিউপি মেডিকেল নিয়ে অনেকেই চিন্তিত আছো যে যেহেতু এবছর সরকার চেঞ্জ হয়েছে, তাহলে কি সেন্ট্রালের মতো ডাব্লিউপি কেপির মেডিকেল হবে? তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, সেন্ট্রালের মেডিকেল এবং ডাব্লিউপির মেডিকেল স্টেটের মেডিকেলের মধ্যে অনেক পার্থক্য আছে। সেন্ট্রালে আগে মেডিকেল হয়, তারপর ফাইনাল লিস্ট বের হয়, কিন্তু আমাদের রাজ্যে ডাব্লিউপি বা কেপির ক্ষেত্রে আগে ফাইনাল লিস্ট বের হয়, তারপর মেডিকেল হয়। প্রথমেই একটা কথা বলে রাখি, ডাব্লিউপি কেপি বা স্টেটের যেসব মেডিকেল হয় পুলিশের ক্ষেত্রে কেউ বাদ যায় না। যেহেতু তুমি পিএমটি এবং পিইডিতে পাস করে এসেছো, তুমি ফিট। ফাইনাল সিলেকশন হওয়ার পর প্রথমে থানা বা ডিস্ট্রিক্টে তোমাদের ডাকা হবে। সেখান থেকে তোমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে যাওয়া হবে। ডিস্ট্রিক্ট হসপিটালে গিয়ে পরে তোমাদের জেনারেল টেস্ট করা হবে। প্রথমে নাক কান গলা, চোখ, বিপি, ইসিজি, এইসব ব্লাড টেস্ট এসব করানো হয়। ঠিক আছে, যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে সেই টেস্টগুলো বাইরে করিয়ে পরে ওখানে জমা দিলে ওনার যে CMOH, চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, উনি থাকেন, উনি ফিট বলে লিখে দেবেন। তো অনেকে প্রশ্ন বলছে, দাদা যে আমি চশমা ইউজ করি, আমি নিজে চশমা ইউজ করি, আমার -2 পাওয়ার আছে। যারা চশমা ইউজ করো তারা চশমা পরেই পড়বে, কোনো অসুবিধা নেই, ফিট হয়ে যাবে। যদি কোনো মাইনর প্রবলেম থাকে ওনারা ফিট করে দেন, কেউ বাদ যায় না। 100 জনের মধ্যে 100 জনই ফিট হয়, ডাব্লিউপি কেপির ক্ষেত্রে বিশেষ করে। আর যদি একটু আধটু প্রবলেম থাকে তাহলে বাইরের থেকে টেস্ট করিয়ে এসে ওখানে জমা দিলে ওনারা ফিট লিখে দেবেন। সকলকে একটা কথাই বলবো, ডাব্লিউপি কেপি এইসবের মেডিকেল নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, সকলেই পাস হয়ে। আমি চশমা ইউজ করি, তাই আমি কমসে কম যারা আগের বছর জয়েনিং করেছি 2019 বা 22-এ, তাদের 6-7 জনের সাথে কথা বলেছি, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আর কারো কোনো যদি কোনো প্রবলেম থাকে তো কমেন্ট বক্সে লিখবে যে আমার দাদা এইসব প্রবলেম আছে, আমি সেই প্রবলেমগুলো সলভ করার বা তাদের যারা আগে রিক্রুটমেন্টে পেয়েছে তাদের সাথে কথা বলে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব।